বন্ধুরা, আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। আমি এর জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটা বেটে নিয়েছি। এবার কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলে আমি মটরশুঁটি বাটাটা ভেজে নেব। এই যে আমি বাটাটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার একটু তেলে নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর জন্য দিয়ে দিলাম একটু হলুদ, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটু নাড়িয়ে নেব। যেহেতু নিচে একটু লেগে যাচ্ছে, তার জন্য আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এই যে আমি জলটা দিয়ে দিয়েছি। এইবার আর লাগবে না। তারপর এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরাও এইভাবে দেবে। এইবার খুব ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে নাড়াতে নাড়াতেই এই পুরটা আমার তৈরি করতে হবে। এই যে আমার পুরটা কিন্তু রেডি। এইবার আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে ময়দার সাথে চিনি আর লবণটা আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এই অয়েলটাকেও আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা টিপস আছে, যত মেশাবে অয়েলটা ময়দার সাথে তত কিন্তু লুচি পরোটা সফট হবে। আর আমি এটাকে গরম জলে মাখবো, তাই আমি অল্প গরম জল দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে মেখে নেবে। গরম জল দিয়ে খুব সুন্দর করে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। তারপর ওই ময়দা থেকে আমি কতগুলো লিচি কেটে নিয়েছি। এবার আমার পুরও রেডি। এবার আমি তোমাদের দেখাবো যে আমি এই লিচিগুলোর ভেতরে কিভাবে পুর ভরি। এই যে প্রথমেই একটা বাটির মতো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পুরটা। এবার খুব সুন্দর করে মুখটা আটকে দিতে হবে। এই যে আমি যেভাবে আটকে দিচ্ছি, তোমরাও এইভাবে আটকাবে। তারপর একটু গোল করে ঘুরিয়ে নেবে। এবার আমি বেলবো। আমি কিভাবে বেলি দেখো, দুপাশে একটু চিপে নিলাম, তাতে ভেতরে মশলাটা স্প্রেড হয়ে যাবে। এবার খুব সুন্দর করে হালকা করে বেলে নেব। এইভাবে কিন্তু বেললে পরে বন্ধুরা একটু ফেটে বাইরে যাবে না মশলাটা। অনেকেরই অভিযোগ থাকে মটরশুঁটির কচুরি নাকি বেরিয়ে যায়, কিন্তু আমার কিন্তু বেরোয় না। এভাবে আমি আর একটা তোমাদের দেখাচ্ছি। আবার এই যে বাটির মতো করে নিলাম, তারপর আবার পুর ভরে নেব। তারপর এই যে খুব সুন্দর করে মুখটা আটকে দেব। মুখটা আটকে কিন্তু একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে। তারপর আমি আবার বেলে নেব। এই যে দুই পাশটা একটু চাপ দিয়ে নিতে হবে। এই যে হালকা করে বেলতে হবে, খুব পাতলা বেলবে না বন্ধুরা। এই দেখো আমার কিন্তু পুর কিন্তু একটুও বেরিয়ে যাচ্ছে না। আমি এইবার তোমাদের দেখাবো আমি কিভাবে ভাজি। এই দেখো কি সুন্দর বেলা হয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি ভাজি। এই যে তেল গরম হয়ে গেছে, আমি একটা কচুরি ছেড়ে দিলাম। এবার এই যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হলে আমি উল্টে দেব, অপর পাশটাও ভেজে নেব। শীতকালে কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি, তোমরাও করে দেখবে। আমার যেভাবে করলাম আমি সেইভাবে তোমরা করো, দেখো খুব ভালো লাগবে। এই যে দেখো কি সুন্দর ফুলে গেছে। আমি আর একটাও তোমাদের ভেজে দেখাচ্ছি। এটাও সেমভাবে আমি ভেজে নেব। তোমরা কারা কারা মটরশুঁটির কচুরি পছন্দ করো আমাকে জানিও। আর আমার চ্যানেলে তোমাদের যদি ভালো লাগে রান্নাগুলো, তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, একটা লাইক দিও, পাশে থেকো। এই যে আমি সব লুচি ভেজে নিয়েছি। এবার আমি একটা থালায় মটরশুঁটির কচুরি আর আলুর দম সার্ভ করব। আলুর দমের রেসিপিটা যদি তোমাদের জানতে ইচ্ছে করে, তাহলে আমার চ্যানেলে দেখে নিতে পারো, আমি চ্যানেলে দিয়েছি। মটরশুঁটি কচুরির সাথে কাশ্মীরি আলুর দম কিন্তু ভীষণ ভালো যায়। এই যে আমার মটরশুঁটির কচুরি আর আলুর দম রেডি। বন্ধুরা, কেমন লাগলো আমাকে জানিও।